লক্ষণ হচ্ছে যে ব্যভিচার খুব ব্যাপক আকার ধারণ করবে, আর ব্যভিচারের যে সব মাধ্যম রয়েছে, যে সব রাস্তা দিয়ে ব্যভিচার হইতে পারে, সেই রাস্তাগুলি একবার ওপেন হয়ে যাবে, প্রশস্ত হয়ে যাবে। ব্যভিচার হয় কোন কোন রাস্তা দিয়ে? নির্জনতা দিয়ে। নির্জনতা দিয়ে আজকাল যুবতী মেয়েদেরকে টিউশন পড়াবার জন্য যুবক মাস্টার, পুরুষ মাস্টার দিয়ে টিউশন পড়াচ্ছে। এটা জেনার রাস্তা নয়? অবশ্যই জেনার রাস্তা, অবশ্যই জেনার রাস্তা। যে দুর্ঘটনাগুলি ঘটছে, বাড়িতে লজিং রেখেছে ছেলেকে, আর নিজের যুবতী মেয়ে আছে, আর লজিং রেখেছে কি ফিরি ফিরি, ও যেন মেয়েটাকে আমার টিউশন ফিউশন পড়িয়ে দেয়, একটু পড়াগুলো করে দেয়। আর এই পড়া করতে করতে প্রেম ঘটেছে, প্রেম করতে করতে তখন প্রেমে বিচ্ছিন্নতা দেখা দিয়েছে, তখন কি হচ্ছে? খুনাখুনি হচ্ছে। জি, এটি একটি ঘটনা শুধু বলছি না আমি, বহু ঘটনা এরকম হচ্ছে। জি, অধিকাংশ বাড়িতে মেয়েদের চরিত্র নষ্ট হচ্ছে তাদের যে বাড়ির যে প্রাইভেট শিক্ষক রয়েছে, টিউশন পড়াতে আসে, তাদের মাধ্যমে। আমাদের ডিস্ট্রিক্টের একটা ঘটনা, একজন আলেম শোনালো, তার গ্রামের ঘটনা, অনেকদিন আগের ঘটনা। বলছে যে এক ছেলে টিউশন পড়ায়, বাড়িতে লজিং থাকা টিউশন পড়ায়। আর আমাদের দেশের লোক খুব চালাক, মাশাআল্লাহ। মানুষ এমনি চালাক খুব, আর তার মধ্যে বাঙালি তো আরো চালাক, ঠিক না? রাগ করবেন না, কারণ আমরা চালাক তো ভালোই তো করি, এটা খুব খারাপ হইল কি? তো কথা হচ্ছে যে কি সম্পর্ক লাগিয়েছে? মামা আর ভাগ্নির সম্পর্ক। টিচার হচ্ছে মামা, আর এ হচ্ছে ভাগ্নি। এই মামা ভাগ্নির সম্পর্ক রাখিয়ে আর তারপরে পড়াচ্ছে। বাপ মাকে কিছু খারাপ লাগে না, কে পড়াচ্ছে? ওর মামা পড়াচ্ছে। কিরকম মামা? করছে পাতানো মামা। পাতানো বুঝেন? হ্যাঁ, মামা পাতিয়েছে, মামাটা মানো আসলে এসব চাষ তো মামাও মামা না ইসলামে। শুনেন, নিজের মামা ছাড়া, আর বই মাতৃ বই পিতৃ 3 মামা ছাড়া, আর দুধ মামা ছাড়া, এই চারটা। ইসলামে আর কোনো মামা নেই, ভালো করে শুনে রাখেন, এটা হচ্ছে ইসলাম। এভাবে ইসলামকে শিখতে হবে। চাষ তো মামা মামা নয়, সে মাহারাম নয়। জি, খালা তো মামা, মামা তো মামা, ফুমা তো মামা, কোনো মামা মামা নয়। জি, আর নিজের চাচা ওই রকমই চাচা ছাড়া আর কোনো চাস্তো চাচা, মাস্তো চাচা, ওইসব কিছুই নেই আসলে। জি, ইসলামে নেই ওগুলো, এরা মাহারাম নয়। সুতরাং এদের সাথে নির্জনতা জায়েজ নয়। নির্জনতা একটা জেনা রাস্তা। জি হ্যাঁ। তারপরে একা যুবতীদের সফর করা, মহিলাদের বিনা মাহারামে সফর করা। ঢাকা থেকে রাজশাহী যাচ্ছে, চিটাগাং যাচ্ছে, বিদেশে যাচ্ছে, ইউরোপে থাকে স্বামী, একাই উড়ে চলে যাচ্ছে, ইউরোপ আমেরিকা থেকে দেশে উড়ে চলে যাচ্ছে বাবা মায়ের সাথে দেখা করার জন্য, ইত্যাদি ইত্যাদি। এইরকম কি বলবেন আপনি? কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, বরং আরও লজ্জাকর, সুবহানাল্লাহ, এত নিচে নেমে গেছে, দেশের মধ্যে সফর করছে, সেটাই যদি হারাম হয় এক শহর থেকে আর এক শহরে। নিজের সৌদি আরবে থাকে, সৌদি আরবে থেকেও ইসলাম শিখলেন না, সৌদি আরবে থাকে, আর মেয়েকে পাঠায় কানাডা, না হয় আমেরিকা, আর না হলে অস্ট্রেলিয়া লেখাপড়ার জন্য, না হলে খুব যদি একটু ভালো হয় মালয়েশিয়া পড়াইতে পাঠায়। কোথায় পাঠিয়েছি? আমি হুজুর আসলে আমি চিন্তা করলাম ওসব মুসলিম দেশে না পাঠিয়ে মালয়েশিয়া পাঠায়। মেয়ে কি কেউ আছে সাথে? না, কেউ নাই, ও প্রয়োজন নেই। মেয়ে সব কিছু বুঝে, সব কিছু বুঝে। জি হ্যাঁ, আউযুবিল্লাহ। এগুলো জেনার রাস্তা। জেনার রাস্তা প্রশস্ত হয়ে যাবে। আর কিছু বলা লাগবে যে জেনা এত ব্যাপক আকার ধারণ করেছে? সহশিক্ষা। জেনার রাস্তা একটা হচ্ছে সহশিক্ষা, একসাথে কাজকর্ম করা, ডিউটি করা, নার্স আর ডাক্তার চিকিৎসকদের ডিউটি করা, একই কোম্পানিতে একই প্রতিষ্ঠানে মহিলাদের পুরুষদের কাজ করা, একই কাউন্টারে একই দোকানে মহিলা পুরুষ কাজকর্ম করা, ইত্যাদি ইত্যাদি। মহিলাদের একাই যেখানে সেখানে বেরিয়ে যাচ্ছে, কেনাকাটা করছে, স্বামী কাপুরুষের মতো গাড়িতে বসে আছে, আর না হলে বাড়িতে বসে আছে, আর না হলে নিজের অফিসে বসে আছে, কি কি লাগবে তুমি কিনে নাও, যা, কেনাকাটা করছে, ওর মাধ্যমে সবকিছু হচ্ছে। এক বড় রাজধানীর ঘটনা, কোন এক দেশের ভালো ধার্মিক লোক, একজন আলেম, তার মেয়েরা নিজেরাই বাজার করে বেড়ায়। শুন, আলেমের বাড়িতে যদি এরকম হয়ে যেতে পারে, তাহলে সাধারণ লোকের বাড়িতে কি না হইতে পারে। মেয়েরা একে একে বাজার করে বেড়ায়। এই বাজার করতে করতে দেখেন, যখন মানুষ যুবক যুবতী হয়, তখন একের অপরের দিকে আকর্ষণ হয়। এটাকে থামাতে পারবেন না। এটা আপনারও আছে, আমারও আছে, আপনার বাড়ির মহিলাদেরও আছে, আর আমারও আছে, সকলের আছে, আছে না নেই? এটা আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। যুবকের যুবতীর দিকে একটা আকর্ষণ, আর যুবতীর একটা যুবককে দেখলে ওর দিকে আকর্ষণ। বিবাহিতা হয়ে যায়, আর যদি চরিত্রবতী হয় তাহলে সেটা ব্যতিক্রম। শুধু বিবাহিতা হওয়া যথেষ্ট না, আর শুধু বিবাহিত হওয়া যথেষ্ট না। বিবাহিতা হওয়ার পরে যদি আল্লাহ ভীরুতা থাকে, তাহলে সেটা আলাদা কথা। ভালো পরিবারের ওই রাস্তাঘাটে বাজার করতে করতে একটা কলেজ ইউনিভার্সিটির ছেলে দেখে ওকে ভালো লেগেছে, মেয়েটাকে ভালো লেগেছে, মেয়েটাকে দেখে ওকে ভালো লেগেছে, ওর ঘরে উঠে গেছে, সব কিছু হয়ে গেছে, নাউজুবিল্লাহ, সব কিছু হয়েছে।
এইটি একটা ঘটনা না, এইরকম হাজার হাজার ঘটনা। বিয়ে করতে যাবেন আর ভালো করে গভীরভাবে খবর নিয়ে দেখেন যে আমি এমন পরিবারে বিয়ে করতে চাই যেই পরিবারের মেয়েরা বাইরে মাহারাম ছাড়া যায় না, কখনো তাদের বাড়িতে কোনো পুরুষ ঢুকে না, এইরকম দেখেন খুঁজে পাওয়া মুশকিল। আজকে থেকে 30 বছর আগে, 30 বছর আগে খবর বলছি, যখন মাদ্রাসাতে 25 বছর 28 বছর 30 বছর আগে, হ্যাঁ 27-28 বছর তো হয়ে গেল সৌদি আরবে আসা, যখন প্রথম যৌবন কাল ছিল, বিবাহ শাদীর কাল ছিল, আর যখন মাদ্রাসায় শিক্ষকতা করতাম, গোটা গ্রামে দেখা যাক এই গ্রামে একটা বড় মাদ্রাসা আছে, তো এখানে এটা ভালো পরিবার দেখা যাক, ভালো পরিবার খুঁজে গোটা গ্রামে 2টা পরিবার পেলাম। তো 2টা পরিবারের মধ্যে ভালো করে গভীরভাবে এখন খোঁজ নেওয়া শুরু করলাম যে এদের মেয়েরা আশা করি ভালো হবে। খবর নিয়ে দেখা গেল যে এরাও গোপনে গোপনে প্রেম করে, একটু চোখ মারামারি করে আর গল্প করে। আজকে থেকে 30 বছর আগে যদি অবস্থা থাকে, আজ কি কোথায় চলে গেছে মুসলিম সমাজ? মুসলিম সমাজে যদি অবস্থা হয়, তো ইহুদি নাসারাদের বাড়ির অবস্থা, হিন্দুদের বাড়ির অবস্থা কি? জিনা, ব্যভিচার একাকার হয়ে গেছে। আউযুবিল্লাহ, আল্লাহর গজব কেটে এগিয়ে আসছে। জিনা ব্যভিচারের একটি রাস্তা হচ্ছে বাড়িতে যে কোনো লোকের প্রবেশ। গোটা গ্রামের লোকের জন্য বাড়িতে ঢোকায় কোনো বাধা নিষেধ নেই, গোটা গ্রামের জন্য। এটা হচ্ছে আমাদের দেশের পরিবেশ। ধার্মিক লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, মহিলারও নামাজ পড়ে, পুরুষের নামাজ পড়ে, গোটা গ্রামের লোক বাড়িতে ঢুকে। একটু ভালো হলে আছেন কি, হ্যাঁ ঢুকে গেল, আর কিছু জিজ্ঞাসা করা করেন, ঢুকবো না, বা বাইরে বসার জায়গা আছে, আমি এসছি দেখা করার জন্য, কোনো কথা নেই, ঢুকে গেল। মহিলারা বাইরে যেমন বেপরদা হয়ে যাবে না, হ্যাঁ কাউকে আকর্ষিত করবে না, ঠিক তেমনি বাড়িতেও অপর কোনো যুবক ঢুকবে না। এইরকম বহু জেনার রাস্তা আছে, যে জেনার রাস্তাগুলি যেখানে বেশি খোলা আছে সেখানে তত বেশি জেনা ব্যভিচার। আল্লাহ পাক যেন আমাদের হেফাজত করেন, আমাদের পরিবারের হেফাজত করেন, আমাদের ছেলে মেয়েদের হেফাজত করেন। সহিহ বুখারীতে হাদিস রয়েছে, কিয়ামতের লক্ষণ হচ্ছে জেনা ব্যাপক আকার ধারণ করা। লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন, আমার উম্মতে এমন কিছু জাতি হবে, ইয়াস্তাহিলুনাল হিররা, যারা ব্যভিচারকে হালাল মনে করে নেবে। হালাল মনে করে নিয়েছে। ব্যভিচার 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে জবরদস্তি, যেটার নাম ধর্ষণ, সেটা করিয়েন না, অপরাধ। আর যদি আপনি কোনো মেয়েকে যদি আপনি মানিয়ে নিতে পারেন, হ্যাঁ তার সাথে ফ্রেন্ডশিপ যদি আপনি কায়েম করে নিতে পারেন, আপনার সাথে সহপাঠী হয় ইত্যাদি, অসুবিধা নেই, প্রেম করেন, পার্কে নিয়ে ঘুরেন, দেশ বিদেশে যান, অসুবিধা নেই, ঠিক না? এই পরিস্থিতি নয়। কলেজ ইউনিভার্সিটি থেকে যাচ্ছে এক ছেলে, যুবকের যুবতীর সাথে প্রেম আছে, ইল্লা মাশাআল্লাহ শতকরা একটা খুঁজে পাবেন না আপনি। আমি ভালো করে বড় গভীরতায় গিয়ে খবর নিয়ে দিই, শতকরা একটা ছেলে মেয়ে যেখানে সহশিক্ষা হচ্ছে, যে কোনো দেশে হোক না কেন সহশিক্ষা, সেখানে 101টা ছেলে মেয়ে ভালো নেই। আর কেউ যদি ভালো থাকে, আমার কলেজ ইউনিভার্সিটির কিছু সাথী ছিল যারা মাদ্রাসায় লেখাপড়া করেছে, তারপরে কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে বড় ইউনিভার্সিটিতে পিএইচডি করেছে, মাস্টার্স হচ্ছে, বলছে যে ভাই কি বলবো, যদি একটা ছেলে, যেমন ওই ছেলেটা বলছে যে আমি কোনো মেয়ের সাথে কারবার রাখি না, আমাকে হেও প্রতিপন্ন করে যে তুই এই কোন যুগের লোক রে, তুই কোন যুগের ছেলে তুই, যে তোর কোনো গার্লফ্রেন্ড নাই। জি তুচ্ছ, কলেজ ইউনিভার্সিটিতে, জি হ্যাঁ, একটা মেয়ের যদি বয়ফ্রেন্ড না থাকে, আরে বান্ধবীরা তখন তাকে হ্যাঁ তুচ্ছ মনে করে যে তুই কি রে, তোর কারোর সাথে কিছুই নেই, হ্যাঁ ফ্রেন্ডশিপ নেই, কিছু নেই। এগুলি ব্যভিচারের পরিবেশ না, একেবারে বিষাক্ত ব্যভিচারের পরিবেশ। আল্লাহ পাক যেন হেফাজত। এই জন্য শরীয়তের আসল বিধান হচ্ছে যে সহশিক্ষায় যুবক যুবতীদেরকে পড়ানোই জায়েজ নয়, হারাম। এটা হচ্ছে শরীয়তের আসল বিধান, ভালো করে শুনে রাখেন। আপনার জন্য ফরজ নয়, আল্লাহ ফরজ করেনি যে আপনাকে আপনার মেয়েকে আপনাকে 11 পড়াইতে হবে, 12 পড়াইতে হবে, সাবালিকা হওয়ার পরে পড়াইতে হবে, আর কলেজ ইউনিভার্সিটি পড়াইতে হবে। কে বলেছে মেয়েদেরকে এরকম পড়ানো? মেয়েদেরকে ছেলে মেয়ে প্রতিপালন করার নিয়ম কানুন শিখাতে হবে। আমাদের মা খালারা কিছুই জানতো না, কিন্তু ভালো ছেলে পয়দা করেছে আর ভালো ছেলে তোর বিয়ে দিয়েছে। হ্যাঁ আজকাল শিক্ষিতা মহিলা, সে নিজের শিক্ষা নিয়ে ব্যস্ত, আর নিজের সে কম্পিউটার, ল্যাপটপ আর মোবাইল নিয়ে ব্যস্ত, ছেলে মেয়ের খবরই রাখে না। ছেলে মেয়ে মানুষ করার জন্য 2-3টে ছেলে মেয়ে, তার জন্য নাকি কাজের মেয়ে লাগবে। আর আমাদের মা খালাদেরকে 9টা-10টা ছেলে মেয়ে, একটিও কাজের মেয়ে লাগেনি, কিছুই লাগেনি। আদব কায়দা শিখিয়েছে আমাদেরকে। জীবনে বাপ মাকে গাল দিনি, জীবনে বাপ মার সাথে ওইরকম অবাধ্য হইনি আর রায় করিনি, যে শাসন ছিল। তো আসল হচ্ছে তরবিয়ত, ইসলামের তরবিয়ত এই নয় যে আপনি ডিগ্রি করাবেন আপনার বোনকে আর আপনার মেয়েকে, এইটাই বড় কথা না। মেয়েদেরকে আল্লাহ পয়দাই করেন ইনকাম করার জন্য। যদি কোনো বাপ অথবা কোনো ভাই অভিভাবক মনে করে যে আমার মেয়েকে লেখাপড়া করাচ্ছি ইনকামের জন্য, সেটা হারাম কাজ।
মেয়েদেরকে আল্লাহ ইনকাম করার জন্য পয়দাই করেননি। এটা হচ্ছে দ্বীন ইসলাম। পুরুষদেরকে আল্লাহ পয়দা করেছে তোমরা ইনকাম করো, বাইরে থেকে ইনকাম করে নিয়ে এসো, রোজগার করে নিয়ে এসো। আর মেয়েদেরকে বলছেন যে বাড়ির কাজ সামলা। যেমন পুরুষের কোনো দায়িত্ব নেই যে তাকে রান্নাঘরের পাক শাক সামলাইতে হবে, আর ছেলে মেয়েদের পরিচর্যা করতে হবে, আর বাড়িতে এসে ছেলে মেয়েদের ধুয়ে মুছে সাফ করতে হবে ইত্যাদি। এইসব দায়িত্ব পুরুষদের দেওয়া হয়নি। তুমি বাইরের কাজ করো আর তোমার স্ত্রী বাড়ির কাজ করছে। এটা হচ্ছে ইসলাম। আর যতদিন পর্যন্ত আমাদের মুসলিম সমাজ এইরকম অবস্থায় ছিল ততদিন পর্যন্ত পাপ মুক্ত ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জেনাকে হালাল মুখে। মুসলিম দেশে আইন তৈরি করা আছে, ধর্ষণ হইলে অপরাধ, আর সম্মতির জেনা যদি হয় কোনো অপরাধ না। ওর মধ্যে যদি মুসলিম দেশটা একটু ভালো হয় তাহলে বলছে যে খোলা জায়গায় করিও না, চোখের আড়াল পড়ালে। কথা বোঝা গেছে? খোলা জায়গায় তো রাস্তাঘাটে নাই। আর যদি অমুসলিম পশ্চিমা দেশে হয় তো অসুবিধা নেই, রাস্তার পাশে হইলেও অসুবিধা নেই, রাস্তায় চলছে, ব্যভিচার হচ্ছে, কোনো অসুবিধা নেই। সেসব দেশে সম্মতি থাকতে হবে, জবরদস্তি যেন নয়। জি হ্যাঁ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সত্য কিনা যে তারা জেনাকে হালাল করে নেবে? সম্মতি আছে, মেয়ে রাজি আছে, পালিয়ে চলে গেছে, কোর্টে গেছে, বিয়ে পড়িয়ে দিল কোর্ট। কোর্ট বললেন যে অপরাধী, তুমি অপরাধী, অপর মেয়েকে নিয়ে এসছো, ওর বাবা কোথায়? ওর বাবা কোথায়? ওর অভিভাবক কোথায়? ওখানে পানিশমেন্ট করা উচিত ছিল কোর্টের। আর কোর্ট যখন বিয়ে পড়িয়ে দিচ্ছে তার মানে সিকিউরিটি দিচ্ছে যে তোমার এইরকম সাবালিক মেয়েকে উঠিয়ে নিয়ে আসা বৈধ, ভালো কাজ করেছে তুমি। ঠিক কিনা বলেন? অবশ্যই। তাহলে যে কোর্ট ম্যারেজ করিয়ে দিচ্ছে, একটা মেয়ে উঠে চলে গেল, বাপের ইজ্জত ধ্বংস করলো, মার ইজ্জত ধ্বংস করলো, ওটা বংশের গোত্রের ইজ্জত মান সম্মান ধ্বংস করলো, আর নিজের ইজ্জত নষ্ট করলো। জেনা ব্যভিচারে লিপ্ত হইলে এমনিতে চলে যায় উঠে, হঠাৎ করে দেখা হলো আর একটা মেয়ে উঠে পালিয়ে চলে গেল, কখনো না। এগুলো কেন হচ্ছে? তো হালাল করে দিয়েছে এগুলোকে। হ্যাঁ, সরাসরি হোক, ডাইরেক্ট হোক, অথবা ইনডাইরেক্ট পরোক্ষভাবে হোক, হালাল করে দিয়েছে যে সাবালিকা মেয়ে তখন তার উঠে চলে আসার, কোর্ট ম্যারেজ করার অধিকার আছে। ধর্ষণে তো যায়নি, তুমি জবরদস্তি তো করেনি। মেয়েকে জিজ্ঞাসা করছে তোমাকে জবরদস্তি নিয়েছে? না, আমি নিজে এসেছি, কোনো অসুবিধা নেই, চলো বিয়ে পড়িয়ে দিচ্ছি। আউযুবিল্লাহ। এটা মুসলিম দেশের আইন হইতে পারে? কি জবাব দিবে কিয়ামতের দিন আল্লাহ পাকের কাছে? ওয়াল হারিরা, রেশমকে হালাল মনে করে নেবে, এটিও একটা কিয়ামতের লক্ষণ। এটা রেশমের কাপড়, সিল্ক না সাধারণ কাপড়, হালাল কাপড় না হারাম কাপড়, দেখা দেখিনি। রেশমের কাপড় পুরুষ কাপড়, পুরুষদের জন্য হারাম, মহিলাদের জন্য আল্লাহ পাক জায়েজ করেছেন, আর পুরুষদের জন্য জান্নাতে রেখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ওয়াল খামর, এবং মদকে হালাল মনে করবে। ওয়াল মাসবে, গান বাজনাকে হালাল মনে করবে। গান বাজনা দেখেন সুবহানাল্লাহ, সৌদি আরবের মতো পরিবেশে অসৎ যুবকগুলি গান বাজনা, একটা যুগ ছিল একটু লুকিয়ে, এখন খোলাখুলি গ্লাস খুলে দিয়ে ধাই ধাই করে গান বাজাচ্ছে। দেখেন, না কেউ বাধা দেওয়ার আছে, না কারো বাধা দেওয়ার ক্ষমতা আছে, আর কেউ বাধা দিলে তার বিপদ আছে। যদি এইরকমই হয় যে হক বিলুপ্ত, আর সত্যবাদীরা দুর্বল, আর বাতিলপন্থী হচ্ছে সবাল, এই হচ্ছে অবস্থা, তো আল্লাহর আযাব কেন আসবে না? কেন বরকত উঠে যাবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের হেফাজত। 6 নম্বর যা আগের হাদিসে আসলো, ওই হাদিসে রয়েছে গান বাজনা হারাম। গানও হারাম, বাজনা হারাম, বাজনা সব হারাম। এই যে মিউজিক টোন রাখছেন মোবাইলে, হারাম, ভালো করে মনে রাখবেন। মসজিদে হোক আর বাইরে হোক, মিউজিক টোন রাখা আপনার জায়েজ নয়। আপনি সাধারণ রিংটোন রাখবেন, মিউজিক টোন রাখাও হারাম। ঠিক ওই রকমই কোরআনে কারীমের আয়াত অথবা দোয়া অনেকে রিংটোন করে রাখছেন, সেটাও ঠিক নয়, কারণ এতে কোরআনের আয়াতের অথবা দুয়ার অবমাননা করলেন। দোয়া চলছে, অসম্পূর্ণ, একটু কিছু বলা হয়েছে, কথা পূর্ণ হয়নি, দিলেন কেটে, কথা বলতে লাগলেন, এগুলো অবমাননা, সেটাও জায়েজ নয়। কিন্তু তার চেয়ে বড় অপরাধ হচ্ছে গান বাজনা রিংটোনে রাখা। আর অধিকাংশ লোকের, শতকরা 95 জন আজকাল রিংটোনে গান বাজনা কি রাখছে, মিউজিক রাখছে না, গান বাজনা রাখছে, গান বাজনা রাখছে। দেখেন রিং করে বাজনা আসছে ওদিক থেকে, ও আর এক মুসিবত আছে, ওইটাকে আপনি ক্যান্সেল করে দিতে পারেন। অনেকে স্বেচ্ছায় রাখছেন, অনেকে অনিচ্ছাকৃত কোনখানে হয়তো টিপে দিয়েছেন, চলে এসছে, এইরকম অনেকের মোবাইলে এরকম আছে, সব হারাম কাজ। গান বাজনা যেখানে সেখানে, ঘর বাড়িতে গান বাজনা, বালা আসবে না, বিপদ আপদ আসবে না কেন? শয়তান কেন বিস্তার লাভ করবে না আপনার বাড়ির ওপর? আপনার ছেলে মেয়েদের ক্ষয়ক্ষতি কেন হবে না? তো হবেই, কারণ সেখানে গান বাজনা হচ্ছে, সেখানে শয়তানের বাসা হয়ে গেছে, শয়তান এখানে আশ্রয় নিয়েছে। 7 নম্বর কিয়ামতের লক্ষণ হচ্ছে পুরুষদের জন্য রেশম পরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লা বিসাল হারিরা ফি দুনিয়া, দুনিয়াতে কোনো পুরুষ লোক যদি রেশম পরে, লাম ইয়ালবাসু ফিল আখিরা, জান্নাতে যাবে না দীর্ঘদিন। আর যদি জান্নাতে যায়ও তো জান্নাতে যখন যাবে ওখানে রেশমের নিয়ামত থেকে বঞ্চিত থাকবে, রেশমের কাপড় আল্লাহ দেবেন না। জি, অথচ জান্নাতীদের পোশাক হচ্ছে রেশমের কাপড়, আল্লাহ পাক রেশমের কাপড় থেকে বঞ্চিত রাখবেন ওই সব গুনাহগারদেরকে যারা রেশম হালাল মনে করুক আর না করুক। অনেকে হালাল মনে করে, রেশম হালাল না, তারপরে অসুবিধা নেই, পড়ছে। জি হ্যাঁ, অনেকে ব্যভিচার হালাল মনে করে না, কিন্তু করছে, কুপ্রবৃত্তির
তাড়নায় সে ব্যভিচারে লিপ্ত হচ্ছে, তো শুধু হালাল মনে করলেই যে অপরাধ, হালাল মনে করলে কাফের। আর যদি হালাল মনে না করে, হারামকে হালাল মনে করা হচ্ছে কুফরি। একটি কথা মনে রাখবেন, হারামকে হালাল মনে করা কুফরি। যেমন ফরজকে অস্বীকার করা কুফরি। কেউ যদি রোজাকে অস্বীকার করে কুফরি কিনা, ঠিক ওই রকমই কেউ যদি বলে যে ব্যভিচার হারাম নয়, জবরদস্তি করলে হারাম, তাহলে সেটা হচ্ছে কুফর, বড় কুফরি। আর আরেকজন ব্যভিচারে লিপ্ত অথবা মদ পান করছে, কিন্তু মদকে হারামই মনে করে, নেশা হয়ে গেছে ছাড়তে পারছি না, তাহলে সে ফাসেক, গুনাহগার, কাবিরা গুনাহগারী, তার জন্য জাহান্নাম রয়েছে চিরকালের নয়। কিন্তু যে ব্যক্তি হালাল মনে করে যে মদ হালাল, অথবা ব্যভিচার হালাল, সে মুসলিম নয়, সুতরাং সে চিরকালের জাহান্নামী হবে।